আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজ আপনাদের মাঝে চলে আসছি আপনাদের প্রিয় একজন ব্যক্তি, আমি হাফেজ মৌলানা নজরুল ইসলাম নোয়াখালী। তো আসলে বিগত 2 দিন ভিডিও দিতে পারি নাই, আমি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম, যার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে কথা বলবো। সেই আমলটি হচ্ছে, অনেক ভাই প্রশ্ন করছিলেন যে তদবিরের কাজ করার জন্য সবচাইতে কোন জিনিস বেশি প্রয়োজন হয়, বা কোন কিতাব দিয়ে তদবির করলে তদবিরগুলো ভালোভাবে হবে। তো যে সমস্ত ভাইরা এই ধরনের প্রশ্নগুলো করছেন তাদেরকে উদ্দেশ্য করে আমি কথাগুলো বলছি। তদবিরের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআন। অনেকেই আমাদেরকে প্রশ্ন করে যে আপনারা, অর্থাৎ আপনি কোন কোন কিতাব থেকে তদবির দিয়ে থাকেন বা তদবিরের কাজ করেন। আমি সর্বোচ্চ শক্তিশালী যেই কিতাব রয়েছে সেই কিতাবের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, এবং এই আল কোরআন দিয়েই আমি তদবিরের কাজগুলো করি। এটার সঙ্গে যদি কিছুর প্রয়োজন হয়, আমার কাছে রয়েছে লজ্জাতুন নেসা। লজ্জাতুন নেসার সাথে ফান্দে নামা একটি তদবিরের কিতাব রয়েছে, ওই তদবিরের কিতাব থেকেও কিছু তদবির অ্যাড করি ওখানে। এছাড়া অন্য কিছু কিতাবাদি রয়েছে, যদি প্রয়োজন হয় প্রয়োজন অনুপাতে সেখান থেকে অ্যাড করা হয়। তো যে সমস্ত ভাইরা জিজ্ঞেস করছিলেন যে তদবিরের জন্য সবচাইতে ভালো কিতাব কোনটা, বা তদবির জগতের সম্রাট কি, তা আপনাদেরকে বলবো, তদবির জগতের সম্রাট হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন দিয়ে আপনারা তদবির করতে পারবেন। এর পাশাপাশি কিছু কিতাব অবশ্যই প্রয়োজন, কিন্তু এটার পাশাপাশি যেই কিতাবগুলোর প্রয়োজন সেগুলো আপনাকে আপনার ওস্তাদ দিবে। এটা কোনো বাজারে বিক্রি করলে পাওয়া যায় না। অনেকে ভাবে যে আমি বাজার থেকে বইগুলো কিনে নিব, বাজারে চওড়া মূল্যে বই বিক্রি করা হয়, কিংবা অনলাইনে চওড়া মূল্যে বই বিক্রি করা হয় 2-3 হাজার, 5 হাজার, 7 হাজার, 10 হাজার। আমি বলবো বাজার থেকে আপনি 20,000 টাকা দিয়ে বই কিনলেও কোনো লাভ হবে না। কারণ প্রাচীন যুগ থেকে যে কিতাবগুলো ছিল, এই কিতাবগুলো এখন নেই, অর্থাৎ এগুলো মার্কেটে নেই। এগুলো আছে কার কাছে? আমাদের ওস্তাদরা যিনারা ছিলেন, আমাদের ওস্তাদদের ওস্তাদ, এইভাবে করে তারা এক একজনকে খেলাফত দিয়ে গিয়েছিল, তাদের কাছে এই কিতাবগুলো সংরক্ষিত রয়েছে। তো মূলত আমরা যখন এই তদবিরের কাজগুলো শিখেছিলাম, তখন আমাদের ওস্তাদ আমাদেরকে এই কিতাবগুলো দিয়েছিল। তো যারা প্রশ্ন করছিলেন এই ধরনের, আশা করি আপনাদের উত্তরটা পেয়েছেন। তদবিরের কাজ শিখবেন যেই কোনো আলেমের কাছ থেকে, যেই কোনো মুদাব্বিরের কাছ থেকে, যার কাছ থেকেই শিখবেন তিনি আপনাকে তদবিরের কিতাব দিবে এবং PDF আকারে দিতে পারে। তো ওখান থেকে আপনি সহযোগিতামূলক ওখান থেকে পাবেন, অর্থাৎ সাপোর্ট যেটা, সেটা আপনি পাবেন। তো আশা করব আপনারা উত্তরগুলো বুঝতে পেরেছেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।